নমস্কার। 2025 এপ্রিল এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জুডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এপ্রিল মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এবং এই গোচর ফল সম্পর্কে কিন্তু সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা আলোচনা করে থাকেন, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি। গোচর ফল বা রাশিফল অর্থাৎ গোচরে বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে কি কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত অ্যাসেসমেন্ট অফ টাইম, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, সময়কে জানা এবং সময় সম্পর্কে একটা ধারণা তৈরি করাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল উপযোগিতা। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, যাদের চন্দ্র রাশি কুম্ভ এই ভিডিও তাদের জন্য, যাদের লগ্ন কুম্ভ তাদের জন্য এই ভিডিও। কেউ রাশিকে অনুসরণ করেন, কেউ লগ্নকে অনুসরণ করেন, আবার যাদের রাশি লগ্ন উভয়ই কুম্ভ তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান থাকছে, কি সঞ্চার থাকছে, কি মুভমেন্ট থাকছে। গ্রহদের অবস্থানের ভিত্তিতেই কিন্তু এই কোয়ালিটি অফ টাইম তৈরি হয়, অর্থাৎ গোচর ফল বা রাশিফল তৈরি হয়ে থাকে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই মাসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য থাকছে তা হচ্ছে বিশেষ করে যাদের রাশি কুম্ভ তাদের কিন্তু রাশি থেকে শনি মহারাজ প্রস্থান করে গেছেন। তাদের সেকেন্ড হাউসে শনি মহারাজের অবস্থান থাকছে এপ্রিল মাসে। সুতরাং তাদের চন্দ্রের ওপর থেকে, মুন সাইনের ওপর থেকে, চন্দ্র রাশির ওপর থেকে কিন্তু শনি মহারাজ সরে গেছেন, সেকেন্ড হাউসে সঞ্চার করেছেন। অর্থাৎ তাদের শনির সাড়ে সাতির, যাদের কুম্ভ রাশি তাদের শনির সাড়ে সাতির লাস্ট ফেজ, শেষ আড়াই বছর এই এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হচ্ছে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং ভাইটাল দিক। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সেকেন্ড হাউসে তো শনি থাকছেই এপ্রিল মাস, পুরো মাস। এখানে রাহু থাকছে পুরো মাস, এখানে বুধও থাকছে পুরো মাস এবং এখানে বুধ 7th এপ্রিল মার্গী গতিতে ফিরছে। প্রথম 7টা দিন বুধ বক্র গতিতে থাকছে। এখানে শুক্রও থাকছে পুরো মাস, এখানে 13th এপ্রিল শুক্র মার্গী গতিতে ফিরছে। এখানে রবি থাকছে 14th এপ্রিল পর্যন্ত। রবি 14th এপ্রিল তাদের থার্ড হাউসে, তৃতীয় ঘরে রবি সঞ্চার করবে এবং কেতু থাকছে তাদের অষ্টম ঘরে পুরো মাস। 4th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস এবং 5th হাউসে মঙ্গল থাকছে প্রথম 3টে দিন। 3rd এপ্রিল মঙ্গল সঞ্চার করবে তাদের যেটা ষষ্ঠ ঘর বা 6th হাউস, সেখানে মঙ্গল সঞ্চার করবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই হচ্ছে এপ্রিল মাসের গ্রহগত অবস্থান বা তাদের সঞ্চার বা মুভমেন্ট। এবার এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য এপ্রিল মাসে ঠিক কি হতে চলেছে। এপ্রিল মাস থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির লাস্ট ফেজ বা শেষ আড়াই বছর, সাড়ে সাতি মানে 7.5 বছর, 7.5 বছরের প্রথম 5 বছর অতিক্রান্ত হলো এবং লাস্ট আড়াই বছর তাদের জন্য শুরু হলো। এবং সেকেন্ড হাউসে কিন্তু শনি বিভিন্ন ভাবে বহু ক্ষেত্রে তাদের সাপোর্টও কিন্তু দিয়ে থাকবে। প্রথমেই বলবো এপ্রিল মাসে তাদের শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্যে কোনো আকস্মিক জটিলতা কিন্তু তৈরি হতে পারে। নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, ব্যথা বেদনার সমস্যা এবং নিকট জনেদের সঙ্গে একটা দূরত্ব বা ডিস্টেন্স জনিত, ফিজিক্যাল ডিস্টেন্স, স্থানগত যে দূরত্ব, এই ধরনের কিছু সমস্যা তাদের মানসিকভাবে কিছুটা বিব্রত করতে পারে। এবং হেলথের ক্ষেত্রে নানা রকমের ব্যথা বেদনা, নিউরো পেন
এবং কোথাও কোথাও মুখ গহ্বরের সমস্যা, মুখে কোনো ইনফেকশন, ফেস বা মুখ গহ্বরে কোনো সমস্যা, দাঁতের সমস্যা, ইনফেকশন জনিত সমস্যা ইত্যাদি তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এবং চোখের সমস্যা, কোথাও কোথাও ক্যাট্রাক্ট জনিত সমস্যা, রেটিনা জনিত সমস্যা, চোখের কোনো সমস্যাও কিন্তু তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তাদের মোটামুটি শুভই থাকবে। বিশেষ কোনো আয়ের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো প্রতিকূলতা বা বিশেষ কোনো জটিলতা তাদের থাকছে না। আয় ভাব মোটামুটি তাদের শুভই বলা যায়। ব্যয় ভাব কিন্তু বিশেষ প্রবল থাকবে, নানা রকম কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে। সেখানে তারা নতুন কোনো কর্মস্থানে জয়েন করার জন্য কিছু ব্যয়ের প্রাবল্য থাকতে পারে। বয়সে ছোট ভাই বোনদের কারণে কিছু ব্যয়ের একটা আধিক্য বা চাপ তৈরি হতে পারে। বিভিন্ন ভাবে পরিবারের কোনো পিতা মাতা কারুর হেলথের কারণে, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের কিছুটা চাপ বা ব্যয়ের আধিক্য এই মাসে থাকছে। যারা কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে কিছুটা সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, এবং কোন রকম উক্তি, আটারেন্স তাদের কোনো জটিলতায় ফেলতে পারে, এবং কোনো বিশেষ ব্যক্তিত্বের ওপর, কোনো বিশেষ ব্যক্তির ওপর ভরসা করে, নির্ভর করে কোন রকম সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বারবার নিজস্ব বুদ্ধি, বিবেচনা, দূরদর্শিতা প্রয়োগ করে আইনি বিভিন্ন জটিলতায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। কিছুটা জটিল পরিস্থিতি কিন্তু তাদের থাকছেই আইনি ক্ষেত্রে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য বলবো যে কিছুটা মানসিক অস্থিরতা তাদের বিব্রত করতে পারে। তবে এই মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন কিন্তু তৈরি হতে পারে, তবে উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন সেখানে শুভ ফল লাভের সম্ভাবনা, এবং যারা কর্মসূত্রে বা নতুন কর্ম লাভের কারণে বিদেশে যেতে চাইছেন, আউট অফ স্টেট যেতে চাইছেন, সেখানেও কিন্তু শুভ ফল লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু একটা ব্রেকআপ হতে পারে, সেখানে বিচ্ছেদ তৈরি হতে পারে, সেখানে মতভেদ, মনোমালিন্য ইত্যাদি তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে এই মাসের 3rd উইক থেকে কিন্তু দাম্পত্য জীবনে পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র বৃদ্ধি পাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর অবসান হবে অবশ্য করেই, এবং স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও থাকছে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। কিন্তু প্রথম দুটি সপ্তাহ দাম্পত্য জীবনে বিশেষ শুভ ফল কিন্তু নাও দিতে পারে। যারা কোনোভাবে ডক্টর, হিলিং প্রফেশনের মধ্যে রয়েছেন সেখানে বলবো এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ, কিন্তু প্রথম দুটি সপ্তাহ অতটা শুভ থাকছে না। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন প্রথম সপ্তাহটি বিশেষ ফেভারে থাকছে না, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। বিভিন্ন ভাবে যোগাযোগ, কৌশল, ডিপ্লোম্যাসি ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেন্সির কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন, বহু প্রতিবন্ধকতা আর অবসান হবে, নানা রকম ভাবে অগ্রগতি, উন্নতির ক্ষেত্র কিন্তু ক্রমশ প্রস্তুত হতে চলেছে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা কোনো ক্রিয়েটিভ লেখালেখির কাজ করে থাকেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি,
ছোট পর্দায় বড় পর্দায় অভিনয়, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পের সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই মাস বিশেষ শুভ, এবং বিশেষ করে এই মাসের মধ্যভাগ থেকে আরো বেশি করে আপনাদের জন্য শুভ। আপনাদের বাক্য প্রয়োগ আপনাদের বিভিন্ন ভাবে সময়ের ফেভার এনে দেবে। নিকট জনেদের একটা সাপোর্টও এই মাসে আপনারা বিশেষভাবে পেতে চলেছেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, নানা রকম ভাবে সময়ের ফেভার পাবেন। আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে, কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কে উন্নতি, স্থানান্তরে যেতে চাইলে সেখানেও ইচ্ছা পূরণের যোগ কিন্তু এই মাসে থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। প্রথম 2টি সপ্তাহ কিন্তু গোলযোগপূর্ণ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রারও যোগ থাকছে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে 13 এপ্রিলের পর কর্মলাভের যোগও কিন্তু বিশেষভাবে থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অতীব অনুকূল। সমর্থন, ফেভার, সাপোর্ট সমস্ত কিছু পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 2টি সপ্তাহ বিশেষ অনুকূল নয়, বরং প্রতিকূল বলা যায়। ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে, কিন্তু লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। প্রথম 2টি সপ্তাহকে অতিক্রম করে আপনারা ইনভেস্টমেন্ট বা ইত্যাদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে শেষ 2টি সপ্তাহ কিন্তু সময়ের ফেভার আপনারা পেতে চলেছেন। যারা যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানে বলবো লাস্ট 2 উইকস সম্পর্কের ক্ষেত্রে বিশেষ উন্নতি। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জটিলতা, তিক্ততা, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, সেখানে কিন্তু এই মাস তুলনামূলক অনুকূল, বিশেষ অসুবিধে নেই, কিন্তু শেষ 2টি সপ্তাহ বরং তুলনামূলক শুভ। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে 2য়, 3য়, 4র্থ সপ্তাহ শুভ। সন্তানের অস্থিরতা এবং অস্থির চিত্ত আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। সন্তানের সিদ্ধান্তহীনতা আপনাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই মাসে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। পরিবারের সাপোর্ট পাবেন, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, গার্হস্থ্য সুখ শান্তি বজায় থাকবে। তবে পিতার কিছুটা স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকছে প্রথম 2টি সপ্তাহে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে প্রথমেই বলবো গাঢ় নীল রং, ঝকঝকে সাদা রং এবং হলুদ রং, এই 3টি রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট অত্যন্ত ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে পারে এই মাসে আপনাদের জন্য। তার মধ্যে 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে ইভেন্টফুল হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মধ্যে বিশেষ করে যাদের রাশি কুম্ভ, তাদের রাশি লগ্ন থেকে শনি মহারাজ প্রস্থান করেছেন। 2nd হাউসে স্যাটার্ন। বহু ভুল ত্রুটি ভ্রান্তিকে যদি আপনারা একটা জায়গায় যদি তার একটা শুধরে ফেলতে পারেন, শোধন ক্রিয়া করতে পারেন, তাহলে কিন্তু বিভিন্নভাবে এই মাস থেকে সময়ের আনুকূল্য, ফেভার অতি অবশ্যই আপনারা পাবেন। নমস্কার।